যারা বিরক্ত করেছে, ঠিক কিনা? আমাদের নবীকে বিরক্ত করছেন কে? আবু জাহেল। কে বিরক্ত করছেন? আবু জাহেল, নমরুদ এবং ফেরাউন। তারা বিরক্ত করেছেন পর্যায়ক্রমে তাদের পাঠানো, তাদের গোত্রে পাঠানো নবীদেরকে। আমার ভাইয়েরা, আমরা নিশ্চয়ই ঘটনাক্রমে শুনেছি ল্যাংড়া মশার ঘটনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমার পক্ষ থেকে একটা ক্ষুদ্রতম মশার উদাহরণ তোমরা কখনো, দেখতে ক্ষুদ্র হলেও তোমরা কখনো সেটাকে ক্ষুদ্র মনে করিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্রতম মশা দিয়েও একটা পাহাড় সমান জগৎকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখি, ঠিক কিনা? করেছেনও তিনি সেটা। নমরুদের মতো ব্যক্তিকে কি করেছেন? ল্যাংড়া মশা দিয়ে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিয়েছেন, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মশার উদাহরণ কেন দিলেন খেয়াল করে শুনুন। রব্বুল আলামিন এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালাম। যারা আল্লাহর উপরে ঈমান আনে না, কাফের, তারা বলে আল্লাহ কি এই ক্ষুদ্র এবং নগণ্য একটা প্রাণী দিয়া, নগণ্য একটা দামহীন একটা প্রাণী দিয়া, উদাহরণ দিয়া আল্লাহ কি বুঝাইতে চায়? যারা কাফের তারা এই কথা বলে, যারা কাফের তারা এই কথা বলে যে আল্লাহ এটা দিয়ে কি বুঝাইতে চায়। আর যারা ইমানদার, যারা ইমানদার আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা মেনে নেয় আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেই কাজটাই তিনি করেছেন। আমরা বিশ্বাস করি রবের এই উদাহরণ দেওয়ার পিছনেও একটা সফলতা আছে, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, দেখুন, ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা যখন বলল যে আল্লাহ আবার এই ছোট্ট একটা প্রাণী দিয়া, উদাহরণ দিয়া কি বুঝাইতে চাইছে, প্রশ্ন করছে কাফেররা। তারা বুঝাইতে চাইছে যে আল্লাহর কি কোনো কাজ নাই? তিনি একটা ক্ষুদ্রতম প্রাণী, এটা তো মানুষকে খালি ক্ষতি করে, মানুষকে কামড় দেয়, মানুষকে শুধু খালি মানুষকে শুধু কি করে, ব্যথা দেয়। তাহলে তিনি এটা দিয়ে কেন উদাহরণ দিয়েছেন? আমার বন্ধুগণ, নমরুদের মতো ব্যক্তি ছোটখাটো কোনো মানুষ ছিল না, বড় দেহের একটা মানুষ। তিনি নিজেকে অনেক অনেক শিরকের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তিনি নিজেকে এক পর্যায়ে তিনি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে পৃথিবীর জমিনের মধ্যে নমরুদের কথা সবাই ভয় পায়। নমরুদের কথা আল্লাহ সেটাই করেছেন যে নমরুদ এমন একজন শয়তান, এমন একজন কাফের জালেম ছিল। এই জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের কোন আক্রমণ করেন নাই, আল্লাহ কোন সৈন্যবাহিনী পাঠান নাই, আল্লাহ কোন যুদ্ধ ঘোষণা করেন নাই। রব্বুল আলামিন তার কাছে একটা ল্যাংড়া মশা ছিল যার একটা পাখা ভাঙা ছিল। ভাই কথা না বলি, একটু ভদ্রভাবে বসি আমরা। এখানে কোনো কথা নাই আপনাদের, বুঝছেন? কথা বললে আমার মনোযোগতা নষ্ট হয়, কারণ আমি তো আপনাদের কথাটা কানে আসে থেকে আপনাদের খেয়াল চলে যায়। আপনারা একটু গুরুত্ব দেন, কথাগুলো তো ফাও বলতেছেন, একটু শুনেন, কোরআন থেকে তো বলতেছি। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যখন তার কাছে একটা ল্যাংড়া মশা ছিল, এই ল্যাংড়া মশাটাকে তিনি নমরুদের জন্য বাজেট করেছেন। নমরুদের এই শাহিন শাগিরি, নমরুদের নেতাগিরি, নমরুদের এই অহংকার অলা জীবন, নমরুদ যেই জীবন নিয়ে গর্ব করেছে, অহংকার করেছে, বড়াই করেছে, এবং যেই জীবন নিয়ে যেই রাজত্ব
নিয়ে আসে, মানুষকে ভয় দেখাইছে, মানুষকে তার দলে রাখার জন্য আতঙ্কের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা পাহাড় সমান রাজত্ব ধ্বংস করার জন্য কোনো বাহিনী তৈরি করেন নাই, বরঞ্চ একটা ল্যাংড়া মশা পাঠাই দিছেন, যে ল্যাংড়া মশাটা নমরুদের শ্বাসের সাথে নাকের ভিতর দিয়া মাথায় ঢুকে গেছে। ঠিক কি না? রাজত্ব শেষ করে দিয়েছেন। মশার কাজ হলো বলে দিয়েছে, মশা তুমি ভিতরে প্রবেশ করে তার মস্তকটা, মাথার ভিতরে যে মস্তক আছে, মজক আছে, এই মজকের মধ্যে একটু পর পর একটা করে গুতা দিবা। কি চিন্তা দেখুন, মশা তো ওইখানে যায় কোনো খাবারও পাচ্ছে না, এখানে জীবিত আছে, একটু পর পর একটা করে গুতা দেয় আর ব্যথা অনুভব করে। নমরুদ পাগল হয়ে যায়, কিন্তু তার কাছে তো অনেক শক্তি ছিল, অনেক সৈন্য ছিল, অনেক ডাক্তার ছিল, অনেক চিকিৎসক ছিল, অনেক রকম তার ক্ষমতা ছিল, কিন্তু এতগুলো ক্ষমতা, এতগুলো শক্তি কোনো কাজেই আসে নাই, কারণ আল্লাহর চিন্তার উপরে কারো চিন্তা থাকবে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ যেখানে চিন্তা করবেন এরপরে কি আর কারো চিন্তা থাকতে পারে? আল্লাহ যে কৌশল করেন, এই কৌশলের বাহিরে কি আর কারো কৌশল থাকবে? কখনোই থাকবে না। রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, দেখুন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তোমরা নমরুদের দিকে তাকিয়ে দেখো, নমরুদ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে জালেম, যে হচ্ছে কাফের, যে হচ্ছে কোরআন ও সুন্নাহ প্রত্যাখ্যানকারী। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে মানুষকে উপকারের জন্য এসেছে। কেউ কোন মানুষ এই কোরআন থেকে উপকৃত হয়, আবার কেউ এই কোরআন থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা কাফের, ফাসেক, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা আল্লাহর দেওয়া বিধানকে মানে চলে নাই, তারা অবশ্যই এই কোরআন হাতে কাছে পাওয়ার পরেও তারা ক্ষতির মধ্যে ডুবে আছে। ঠিক কিনা? কথাগুলো শোনেন, আপনারা শুনতেছেন? মানে তারা হচ্ছে কাফের, যারা কাফের মুশরিক, তারা কখনোই আল্লাহর দেওয়া কোরআন থেকে উপকৃত হবে না। ঠিক কিনা? কেননা তারা কোরআন বুঝে জানে, সবকিছু বুঝে জানার পরেও তারা সেটাকে মানে না, কারণ তাদের মনের ভিতরে লোভ কাজ করতেছে। ঠিক কিনা ভাইয়েরা? তাদের মনের ভিতরে লোভ আছে, দুনিয়ার লোভ, দুনিয়ার চাকচিক্যের একটা লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার মায়া তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, দুনিয়ার ক্ষমতা তাদেরকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, যেই আঁকড়িয়ে ধরার কারণে তারা ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তারা কাফের, ফাসেক হয়ে গেছে, তারা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। আল্লাহ যেই সীমানা দিয়ে দিয়েছে, আল্লাহ যেই নিয়ম দিয়েছে, সেই সীমানাটাকে তারা পার করে ফেলেছে। তার জন্য তারা কোরআন থেকে কোনো উপকার, কোনো সাহায্য কোনোদিন পাবে না। কিন্তু আমরা যারা আছি, আল্লাহ তো বলে দিয়েছেন, আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, ওয়াম্মাল্লাযীনা কাফারু, তার আগে যারা কাফের তারা তো বলেই দিয়েছে, আল্লাহর কি এমন দরকার ছিল যে এই ছোট্ট একটা মশা দিয়া তিনি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন কেন? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ যে ছোট্ট একটা মশা দিয়া উদাহরণ দিয়েছেন, এই মশাটা উদাহরণ দেওয়াটা কি আল্লাহর ভুল ছিল না ঠিক ছিল? ঠিক ছিল। আল্লাহ ঠিকও দেখিয়েছেন মশার ক্ষমতাটা কি। এই মশা কি করছে? নমরুদের মতো একটা শয়তান জালেমকে অনায়াসেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া বিধান যদি আমি আপনি না মানি, আল্লাহর হুকুম যদি আপনি না মেনে চলি, আমি না মেনে চলি, তাহলে বুঝতে হবে
মশার মতো এরকম ক্ষুদ্রতম প্রাণী দিয়া আল্লাহ আমাদেরকেও কোনো না কোনো সময় ধ্বংস করতেও পারেন, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর দেওয়া বিধান ফলো করতে হবে। আমার ভাইয়েরা, যদি আপনি সেটা মেনে না চলেন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কোরআন ও হাদিস, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানলো না, আল্লাহর দ্বীনকে মানলো না, আল্লাহর দেওয়া বিধানকে ফলো করলো না, আল্লাহর দেওয়া কোরআনকে যারা অপমান করলো, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে তারা অনন্তকাল, চিরকাল ধরে আযাবের সাথে মিলেমিশে থাকবে। নাউজুবিল্লাহ। আযাব তাদের জন্য অপেক্ষা করছে। মানুষকে আযাব কখনোই ছাড়বে না, জাহান্নাম মানুষকে ছেড়ে কথা বলবে না। মানুষ কেন বুঝো না? আল্লাহ তোমাকে একটা মশা দিয়ে শিক্ষা দিয়েছেন, একটা মাছি দিয়ে শিক্ষা দিয়েছেন। আমাদের দেশে মাছি হচ্ছে দুই প্রকার। দেখুন, একটা হচ্ছে মাছি, সাধারণ মাছি, আরেকটা হচ্ছে মৌমাছি। এই দুইটা দল, দুইটা প্রাণীকে যদি নাম একটাও হয়ে থাকে, কিন্তু দুইটার কাজ কি একটা না? আলাদা আলাদা কাজ। আবার তাদের রাস্তা কি একটা না? আলাদা। তাদের রাস্তাও আলাদা। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন, আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বুঝাইতে চেষ্টা করছেন, যারা ঈমানদার তারা কখনো খারাপ জিনিসের উপরে বসেও না, খারাপের সাথে চলেও না, খারাপ কথা বলেও না, মানুষের ক্ষতি করেও না। আল্লাহর দুনিয়ার মধ্যে সব সময় আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য সব সময় ঈমানদারেরা নিজের মধ্যে চেষ্টা করে, ঠিক কিনা? আর আরেকটা দল আছে, দেখো, তারা মদের আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে, নারীবাজিতেও বসে, এবং তারা গীবত শিকায়াত করে, সে আড্ডাতেও বসে থাকে। তারা হচ্ছে মদ খায়, গাঁজা খায়।